জিজ্ঞেস করছেন? কি জিজ্ঞেস করবো? বলেন যে আমার এই যে জিনটা আমাকে কোথা থেকে ধরলো। এই জিনটা আমাকে কোথা থেকে ধরলো? আপনি চোখে একটা লেখা ভাসবে, হ্যাঁ, বাংলা তো অবশ্যই পড়তে পারেন। ওই লেখাটা পড়ে আমাকে বলবেন, হ্যাঁ, কি জন্য ধরছে। দেখেন ওর লেখা উঠবে চালান জিন অথবা আশিক জিন বা এভাবেই এমন একটা কিছু লেখা উঠবে আপনার এখানে। জিন রে, করতে তো রাহস মেখে দোস। লেখা ভাসছে ভাই? আমি দেখতেছি। ভাই ওখানে একটা লেখা ভাষায় দেন ওনাকে, এই জিনটা কি জন্য প্রবলেম করলো, কি জন্য ধরলো, কোন জায়গা থেকে ধরলো, এত কিছু না দিয়া আপনি ওখানে এই জিনটাকে আশিক জিন নাকি চালানকৃত জিন এতটুকু একটু আমাকে বোঝানোর মতন, আমার ভাইকে বোঝানোর মতন ব্যবস্থা করেন আল্লাহর হুকুমে। বিসমিল্লাহি আল্লাহু আকবার। যুবক ভাইকে জেনে ধরেছে। হ্যাঁ, ভাসছে ভাই? লেখা লুকাই দিই। আচ্ছা, আপনি ওনাকে জিজ্ঞাসা করেন আমাকে কেন ধরলো এই জিনটা। আমাকে কেন ধরলো এই জিনটা? দেখতেছি। দেখতেছেন, ওনার কথা শুনেন না? শুনতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনি বলেন যে একটু আমাকে একটু লিখে আমাকে বলেন, আপনি বলেন যে একটু লিখে দেন আমাকে। আমাকে একটু লেখা দেন। আমি লিখে লেখা দেখে বুঝবো। দিবে বলছে? পরে কি বলে আর ওটা তো দেখা যায় না। মানে আপনার কথা শুনছে তো উনি? জি। উনি কি নড়াচড়া করতেছে? না, আমি তো বসে আছি। বসে আছে না? দেখেন তো, ওই সাদা কাপড় না, ফু দিলে কি কালো হয়ে যায় কিনা দেখেন তো। হ্যাঁ, কালো হয়ে গেছে? সাদাই আছে না? সাথে আছে। না ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, ওই তেলা পোকাটা কি ওখানে আছে? না, দেখতেছি না তাহলে পোকা। ওই জিনটাকে ধরে নিয়ে আসেন, তেলা পোকার রূপ নিয়ে যে ওনাকে ধোকা দিয়েছিল। ওকে সাহায্য করি কতক্ষণ। দেখতে পাচ্ছেন না এবার খাটের উপরে? খাটের মধ্যে দেখা যাচ্ছে না। মুমিন জিনের সর্দার ইলিয়াস ভাই হাজির হন। মুমিন জিনের সর্দার। ওয়ালাইকুম সালাম। ইলিয়াস ভাই, ওই যে ওই জিনটা যে ভাইয়ের সামনে তেলা পোকার রূপ ধারণ করে আসছে, এটা কোথায় গেল এখন? আমাদের জেলখানায়? আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা দেখেন। আচ্ছা ভাই, ওটা আমরা বন্দি করছি, ঠিক আছে। এখন আপনি দেখেন আপনার বাসা টয়লেটে যান তো, টয়লেটে দিয়ে খেয়াল করেন। জি। একটা জিন আটকাইলাম, ওখানে কি আরো কয়েকটা আছে কিনা দেখেন। টয়লেটে দিয়ে খেয়াল করছেন, জি। কি দেখতে পাচ্ছেন ওখানে? টয়লেটের দিকে ওই যে জীবন এইগুলো আছে না, পোকা, হ্যাঁ হ্যাঁ। ওইগুলো কয়টা? একটাই। একটাই না? বড় সাইজ? জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহকে বন্দি করা হোক জেলখানা, এবং কি ওখানে আমার ওকে যে বন্দি করা হবে এই রোগীরা যেন সব সম্পূর্ণ দেখতে পারে। বিসমিল্লাহ। বন্দি হয়েছে? বন্দি আমি দেখতেছি যাইতেছে মানে ওই যে টয়লেটের সাথে, মানে কি বলে এটা আর কি, টয়লেটের মুখে গেছে গা। মুখে গেছে না? জি। দেখেন ওখান থেকে ওই উঠে চলে আসবে। ওকে ধরেন তো একজনে। বিসমিল্লাহির রহমানির রহিম। উঠে চলে আসছে তাই না? এই মানে পেঁচা হয়েছে সামনে। সামনে পেছায় রয়েছে না? জি। এবার দেখেন
ওকে কে যেন এসে একটা টান দিয়ে সুতার মতো টান দিয়ে ওকে নিয়ে ফেলাবে একটা জেলখানার মধ্যে, সেখানে অসংখ্য অগণিত জিন দেখেন। কিছু তো দেখতে পাইতেছি না। কিছু দেখতে পান না এখন? জি না। আপনি কি টয়লেটের ওখানে আছেন? জি হঠাৎ করে উদয় হয়ে গেছে না? জি আমি আর ওইখানে আমি টয়লেটেরই আর কিছু দেখতে পাচ্ছেন না? হ্যাঁ বাস ওখানে থাকেন। আচ্ছা মানে হঠাৎ করে মানে মনে হলো কি কে যেন টান দিয়ে ওকে নিয়ে গেল, তাই না? আচ্ছা দেখেন, এরপর হচ্ছে আপনার আর কোন কোন জায়গায় গেলে আপনার অস্বস্তি লাগে, খারাপ লাগে, সেই সেই জায়গায় যান। আর অস্বস্তি লাগে বিছনা তো গেছেই। খাটের নিচেও গেছে, জি টয়লেটও গেছে। আর এমনি তো মনে পড়তে আর পড়ার টেবিলে গেলে খুব মানে খারাপ লাগে। হ্যাঁ সেখানে যান, সেখানে গিয়ে দেখেন কিছু আছে কিনা। দেখতে কি সুন্দর মানুষ, আপনি খেয়াল করবেন না এগুলো? চিনে ধরছে, চিনে চিনে দূর থেকে সমস্যা করে আপনাকে। হ্যাঁ এই যেগুলো আমরা ধরলাম না, জি এগুলো কিন্তু জিন রূপ ধারণ করা, বুঝছেন? এগুলোকে দূর থেকে আপনাকে ওরা বিরক্ত করে, ওদেরকে কোন জায়গায় নিয়ে আটকাইছে সেটা আপনাকে দেখাবো। হ্যাঁ একটু অপেক্ষা করেন। পরের টেবিলে গেছেন ভাই, জি সেখানে কি দেখতে পাচ্ছেন? তো বই খাতা কলম অন্য কিছু নাই? ইঁদুর বানর পোকা টোকার কিছু নাই? ময়লা দেখতে পাইতেছি কিছু ওই যে মানে থাকে না আশটাস। আসলে কি ওই ময়লা আপনার ওখানে আছে? বাস্তবে কি বাসায় আছে আপনার ময়লা এখানে? ওটা সবসময় থাকে না কারণ ওখানে কিন্তু ওটা তো পরিষ্কার থাকে, কিন্তু এখন দেখতে পাচ্ছেন তাই তো? যে হালকা আচ্ছা দেখেন তো আশটাসের ওখানে ওই আশটাস গুলো লাফালাফি করে কিনা। হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম। করতেছে? লাফালাফি করতেছে না, তবে ওই যে বই আছে না বইয়ের সাথে আর কি আটকা আছে। আটকে আছে না? জি দেখেন তো ওই পোকাটাকে যেভাবে বন্দি করছে না, হ্যাঁ ও হঠাৎ করে ওখানে চলে যায় কিনা দেখেন। হ্যাঁ পাইছেন? চলে গেছে না? এখন তো আর কি নাই উদাও, উদা উদা তবে হালকা পাতলা দেখা যেতেছে। হালকা পাতলা না? জি ওই যে একটু লেগে থাকে না বইয়ের ময়লা জাতীয় ওরকম বিসমিল্লাহ। আর কি একটু কিছু। এবার নাই? এবার নেই। তো গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কোন কোন জায়গায় গেলে আপনার অস্বস্তি লাগে? আপনার বাসার আশপাশে বিভিন্ন জায়গায় শয়তান দুষ্ট জিনগুলো বাসা বেঁধেছে। আর হইতাছে আমাদের একদম যে ওই মানে বাড়িতে ঢুকতে যে রাস্তাটা হ্যাঁ সে রাস্তায় ওইখানে গেলে আর কি খুবই লাগে অস্বস্তি লাগে। জি ওখানে রাস্তায় যান। দিনে হোক বা রাতে হোক মানে আচ্ছা যখন সচরাচর ওই রাস্তাটা যান, গিয়েছেন? কিছু দেখতে পাচ্ছেন? কাগজের সমস্যা নেই, সেখানে কিছু দেখতে পাচ্ছেন? দেখতে ওই রাস্তাঘাটই দেখতে পাইতেছি এমনি অন্য কিছু দেখেন না? ওইখানে কি কোনো গাছপালা আছে? যে সব গাছ থাকে ওগুলোই দেখতেছি। ওই গাছপালার উপরে কিছু দেখেন তো আছে কিনা? না উপরে তেমন কিছু দেখা যায় না। আচ্ছা আপনার ওখানে একদল হুজুর যাবে, জি ওনাদেরকে জাস্ট আপনি জিজ্ঞাসা করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? এটা জিজ্ঞাসা করিয়া বলবেন যে হুজুর। আচ্ছা আমি আপনাকে একটা জিনিস দেখাই, দেখেন তো আপনার চোখের সামনে আপনার পরিচিত বা আপনার চিনেন এমন কারোর ছবি ভাসে কিনা। ঠিক আছে, ভাসলে বলবেন। হ্যাঁ এ আল্লাহ, এই জিনগুলো যদি চালানকৃত জিন হয়ে থাকে, কোনো মানুষ যদি চালান করে থাকে, তাহলে এই ভাইয়ের চোখের সামনে তাদের চেহারাগুলোকে উন্মোচন করে দেন, উন্মুক্ত করে দেন। আর যদি আশিক জিন হয়ে থাকে তাহলে কোনো কিছু ভাসবে না ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম।
কারো ছবি ভাসছে আপনার চোখের সামনে? ছবি না, তেমন কিছুই বাসে নেই, তবে ছবি একটা অস্পষ্ট মনে হইতে। অস্পষ্ট? জি, ছেলে নামে? এরকমই তো, তবে একটা মানুষ, মানে ওইরকম আকৃতি। দেখেন ক্লিয়ার হয়ে যাবে, চেহারা দেখা যাবে। হ্যাঁ, ইয়া আল্লাহ, যিনি চালান করেছে, যাকে দেখতে পাচ্ছে, ওনার চেহারাটাকে স্পষ্টভাবে ক্লিয়ার করে দেন আল্লাহ, আপনার সাহায্য নিয়ে বিসমিল্লাহ। দেখতে পাচ্ছেন? না, কারো মানে এমনি কোনো মানুষ দেখতে পাচ্ছি, স্পেসিফিক কোনো মানুষ, মানে মনে হইতেছিল যে একটা মানুষ, হুম। মানে অস্পষ্ট। অস্পষ্ট? জি, এখন দাঁড়িয়ে আছে? মানে একটা ছায়ার মতো মানুষ। হ্যাঁ, এখন উনি কি ছেলে না মেয়ে একটু বোঝা যায়? না, এরকম তো কিছু বোঝা যায় না। আচ্ছা ঠিক আছে, আপনার ওখানে একদল হুজুর আসবে, ঠিক আছে? বিসমিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের 50 জন জালালী মুওয়াক্কিলিন উপস্থিত হন আল্লাহর হুকুমে। দেখেন আসতেছে না সাদা? জি, ওনারা আসলে সালাম দিবেন, জি, ভালো আছেন কিনা জিজ্ঞাসা করবেন। এবার আমি ফু দেওয়ার পরে কয়টা কালো হয় আমাকে বলবেন, এরপরে বাকিটা আপনার চিকিৎসা শুরু করবো আমি। আসছে? জি। সালাম দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম বলছে? জি, সবাই একসাথে জি, বলছে। বলেন হুজুরে ভালো আছেন সবাই? সবাই ভালো আছেন? কি বলছে? জি আলহামদুলিল্লাহ। জি, দেখেন তো কয়টা কালো হয়, বিসমিল্লাহ। কালো হয় নাই? সবাই বিসমিল্লাহ। হয় নাই? চতুর্পাশে দাঁড়ায় যান হুজুরদের, কারণ সাধারণ যেন না রুখতে পারে। আচ্ছা, দেখেন একদল লোক দাঁড়ায় গেছে চতুর্পাশে, হুজুরদেরকে পাহারা দিতেছে। হ্যাঁ, হুজুরদের কাছে কি যুদ্ধের পোশাক আছে? না, সাদা। সাদা? হ্যাঁ, কোনো তরোয়াল নাই? না, দেখেন ওনাদের শরীরের মধ্যে যুদ্ধের পোশাক চলে আসবে, যুদ্ধ করার মতন। দেখেন বিসমিল্লাহ। চলে আসছে? না, আসে না, এমনি normal। আসবে দেখেন। হুজুরদেরকে জিজ্ঞাসা করেন, হুজুর আমাকে যে যে জিনগুলো বিরক্ত করতো, এর আগে চালান জিন নাকি আশিক জিন? জাস্ট এতটুকু জিজ্ঞাসা করেন। হুজুর আমাকে যেসব জিন বিরক্ত করতো, তারা কি চালান জিন না আশিক জিন? এখন তো কিছু দেখতে পাচ্ছি না। হুজুরা চলে গেছে? জি, কাউকে দেখতে পাচ্ছেন না? না, বিসমিল্লাহ রহমানির রহিম। আল্লাহর হুকুমে আল্লাহ রাব্বুল আলামিন 50 জন জালালী মুওয়াক্কিলিন এসে উপস্থিত হন আল্লাহর হুকুমে। আবার আসতেছে? হ্যাঁ, আবার আসতেছে না? জি, বিসমিল্লাহ। কালো হয়ে কটা বলেন। হ্যাঁ, বিসমিল্লাহ রহমানির রহিম। কালো হয়েছে? ভালো হয়নি। আর যারা ছিল সবাই মানে আগের মতোই সাদা পোশাক। জিজ্ঞাসা করেন, হুজুর আমার সাথে যে জিনগুলো ডিস্টার্ব করতে, ওগুলো কি চালানকৃত জিন নাকি আশিক জিন? হুজুর আমার উপর যেসব জিনগুলো ডিস্টার্ব করতো, ওগুলো কি চালানকৃত জিন না আশিক জিন? তখন তো কিছু দেখি না, শুধু এই সাদা হুম। জুব্বা পরা আর দাড়ি, এরকম একটু কি আছে। হুজুররা আপনার একটা কথা জিজ্ঞাসা করতে বলবো, সেটা জিজ্ঞাসা করলে উনি আপনাকে কথাটা এইভাবে বলবে যে মাথার মধ্যে 4টা বান, বুকে, পিঠে, ঘাড়ে এরকম যদি থাকে আর কি, না থাকলে বলবে না। আপনি জিজ্ঞাসা করেন, হুজুর আমার মাথার মধ্যে কি সমস্যা, জিজ্ঞাসা করেন। হুজুর আমার মাথার মধ্যে কি সমস্যা?
কিছু দেখতে পাচ্ছি না। দেখতে পান না কিছু? না। আচ্ছা ঠিক আছে, চোখ বন্ধ করে রাখেন। ওয়ালাইকুম আসসালাম। ইলিয়াস ভাই, এই রোগীটার মাথায় বা কি জাদু জাদু একটু বলেন তো, কি সমস্যা? মাথায় দুইটা বান। দুইটা বান? জি। এরপর কারে একটা যাবে। গাড়ি ব্যথা করে ভাই আপনার? ঘাড় ব্যথা করে না, কিন্তু পুরো শরীর অনেক আচ্ছা কান্না আচ্ছা, একটা আরেকটা জাদু। এরপর পেটে দুইটা তাবিজ। পেট ব্যথা করে ভাই আপনার? পেট ব্যথা করে না, কিন্তু এই যে কয়দিন যাবো পেটের সমস্যা হয় না? লাগে। আচ্ছা আচ্ছা। হঠাৎ রাতে মিষ্টি খাইছেন স্বপ্নে? না, স্বপ্ন মিষ্টি আচ্ছা। না, তবে এমনি এরপর আর কি বলেন? দুই পায়ে একটা বান। বান না? জি। এরপরে বেডরুমে? বেডরুমে একটা জাদু। এরপর যে ঘরে থাকি এই ঘরে একটা জাদু। কি? যে ঘরে থাকি এই ঘরে তাবিজ দুইটা। এরপর আমি চলার পথে? জি না। আচ্ছা, দেখেন সবাই আপনার সাথে কেউ আছে এখন? তুই দেখতে পাচ্ছেন দুজন হুজুর যাবে। হ্যাঁ দেখেন, ইলিয়াস ভাই আপনি ওখানে যান তো, দেখেন গিয়েছে, আসছে দুজন। জি, মনে হইতেছে। সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বলছে। জি, আমি হাত দিয়ে ইশারা জি জি, করে- হাত দিয়ে ইশারা দিবে। জি। আপনি বলেন যে হুজুর ওগুলো কি চালান জিন ছিল নাকি? হুজুর, এগুলো কি চালান জিন নাকি আশিক জিন? হ্যাঁ, আপনাকে হাত দিয়ে ইশারা দিয়ে বুঝাবে অনেক কিছু। চালান জিন? দুই হাতে এরকম এরকম মনে হইতেছে কিছু একটা। বুঝাতে চাইতেছে। হ্যাঁ, আপনি বলেন এগুলো কি চালান জিন? ব্যাস তো এই কথাটা বলেন। এগুলো কি চালান জিন? ইশারা দিয়ে কি বুঝা দেখেন, হ্যাঁ অথবা না। হাত এরকম এরকম মনে হইতেছে যে হাত দুইটা, মানে দুইজন। বলতেছে হ্যাঁ, জি, এরকম জি জি বলতেছে, মানে বলতেছে জি যে না, এটা আগেই দেখছি, যে আগে যখন বললাম তো। আচ্ছা দেখেন তো এই দুজন কালো হয় কিনা দেখেন। বিসমিল্লাহ। কালো হয়ে গেছে পোশাক? যে কালো, কালো হয়ে গেছে হাতে লাঠির মতো কি যেন। পোশাক, কালো হয়ে গেছে। পোশাকটা বুঝে যেতে, তবে হাতে লাঠি অনেক দূরে। মুমিন জিনের সর্দার ইলিয়াস ভাই উপস্থিত হন। সালাম দিছি। আসসালাম ইলিয়াস ভাই, ওখানে কি যে আপনাকে ডাক দিলাম, ওখানে কি দেখতে পাচ্ছ ওখানে? মানে হুজুরে দুইটা হেরা না। আপনারা না, আপনাকে ডাক দিয়ে আপনারা যান না কেন ওখানে? দুইটা তো খারাপ জিন গেছে, আটকাই দিছিল। আটকানো গেলে আটকান দেন। হুজুর আটকাইছে। আপনারা যান ওখানে। হুজুর গেছে। ওই দুইটা চলে গেছে না, আগের দুইটা জি, ওই জায়গা খালি। খালি, মানে অন্য দুজন আসবে দেখে না। ইলিয়াস ভাই ওইটাকে আপনারা? হুজুর গেছে এখন। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন আর দুজন আসছে। না, এখন তো মনে হইতেছে যে ওই জায়গা খালি। আচ্ছা দেখেন আসবে। যে এখন মনে হইতেছে আসছে এবার ওনাকে। আপনারা কি ওটা ইলিয়াস ভাই? জি। আচ্ছা ইলিয়াস ভাই, আপনি জিজ্ঞেস করুন হুজুর এগুলো কি চালান জিন? হুজুর, এগুলো কি চালান জিন? আমাকে যারা ক্ষতি করতো, আমাকে যারা ক্ষতি করতো নাকি আশিক জিন? নাকি আশিক জিন? বলে না, ওরকমই দেখতেছি, দাঁড়ায় আছে। ভাই এগুলো কি চালান জিন আশিক জিন দেখেন তো। হুজুর আশিক জিন। আচ্ছা দাঁড়ান। ওনাদের হাতে খাবার চলে আসবে দেখেন। হ্যাঁ, আসছে কি বাটির মতো দেখা যাইতেছে। খাবার চলে আসছে, হ্যাঁ। ওই জায়গায় বাটির মতো জি। ওনারাই খাচ্ছে। না, বলেন যে হুজুর খান। হুজুর খান। খাচ্ছে। জি।
ওনাদেরকে বিদায় দেবেন সালাম দিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, এখন আপনার চোখের সামনে কিছু নেই, তাই না? আছে? না, এখন দেখেন তো হঠাৎ করে কোনো চিনা পরিচিত মানুষের ছবি ভাসে কিনা আপনার চোখের সামনে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখতে পাচ্ছেন কাউকে? দেখতে পাচ্ছি। কিছু নেই, কেউ আসে না? আচ্ছা।